শহরের বড় বড় হোটেলে তো নাস্তা করতে অনেক দেখেছেন, কিন্তু এরকম বিলের উপরে একটা ছোট্ট হোটেলে কখনো নাস্তা করতে দেখেছেন আমাদের? আজকে চলে আসলাম আমরা এমনই একটা হোটেলে নাস্তা করার জন্য। আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবত আমাদের কেন যেন গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে, তাই তো আমরা গ্রামের সেই ছোট্ট ছোট হোটেলগুলোতে নাস্তা করার একটা ফিল নেওয়ার জন্য আমরা এই হোটেলে নাস্তা করি। ওদের কাছে হয়তো অনেক বেশি আইটেম ছিল না, কারণ এই দিকের মানুষ শুধু ডাল আর ভাজি দিয়েই হচ্ছে ম্যাক্সিমাম নাস্তা করে। তারা হয়তো অনেক বেশি মশলাপাতি ব্যবহার করে না রান্নাতে, তাও কেন যেন তাদের হাতের রান্না অনেক মজা হয়ে থাকে। নাস্তা তো কমপ্লিট করলাম, কিন্তু পানি না খেয়ে চলে আসলাম। তার সাথে কিন্তু আমরা চাও খাইনি। টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর আজ যেহেতু রোদ উঠেছিল, তাই তো আমরা আজকে ঘুরে ঘুরে গ্রাম দেখতেছিলাম। যদিও আজ সকালে কিন্তু অনেক রোদ উঠেছিল, আর এত রোদে বাইকে ঘুরতে একদমই ভালো লাগতেছিল না, কিন্তু কিছু করার নেই। আমরা তো ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসছিলাম। আমরা সেই নারায়ণগঞ্জ, রূপসী, মদনপুর হয়ে তারপর হচ্ছে আমরা গত সপ্তাহে যেখানে নাস্তা করি সেই হোটেলে চলে আসলাম। এইদিকে তো আমার হাজবেন্ডের 12টা বেজেছিল। কোমর ব্যথা নিয়ে 1.5 ঘন্টা ড্রাইভ করে। তো যেহেতু আমরা নাস্তা খেয়ে পানি খাইনি, পানিটা খেয়ে আমরা চা নিয়ে নিলাম। চাটা দেখার পর এতটা শান্তি লাগতেছিল কি আর বলবো। তারপর চা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 1.5 ঘন্টার ট্যুরটা আমাদের একদম বাজে ছিল। যাওয়ার পথে আমরা গত সপ্তাহে যেই গাছতলাতে বসেছিলাম, সেখানে আবার বসি একটু রিল্যাক্স হওয়ার জন্য। এইখানকার পরিবেশটা এত ভালো লাগতেছিল কি আর বলবো। তো ওই যে দেখা যায় একটা দোকান, ওইখান থেকে আমি গিয়ে এই চিপসটা নিয়ে আসি, আর হচ্ছে সাথে একটা ঝালমুড়িও নিয়ে আসি। যেহেতু বাসায় এসে আবার রান্না বান্না করতে হবে, তাই আর লেট করলাম না, আমরা রওনা দিয়ে দিলাম। এখন যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটা যদি একটু আগে থাকতো তাহলে আমাদের ঘোরাটা অনেক সুন্দর হতো। বাসায় এসেই হচ্ছে কোটা বাছা করে রান্না বসায় দিলাম, যেহেতু জুম্মাবার, তো তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে। অনেকদিন হয়েছে গরু মাংসের মধ্যে আলু দেই না, তো ভাবলাম আজকে একটু আলু দিই। এক চুলায় তো গরু রান্না করতেছি, আর এক চুলায় হচ্ছে মশলা কষাচ্ছিলাম মাছের জন্য। আজ একটু ডিফারেন্ট টাইপের মাছ ভুনা করব, তো এই জন্য মশলাটা কষানোর পর আমি হচ্ছে টক দই দিয়ে দিলাম। তো এইটা দিয়েও হচ্ছে আমি কিছুক্ষণ কষাবো। আর আরেকটা চুলায় আমি পোলার জন্য মশলা কষাচ্ছিলাম। তো মানুষ তো একটা, দেখেন 3 চুলায় রান্না বসাইছি। এদিকে দেখি কিটু রানী আম্মু নামাজ পড়তেছে, তার পাশে এসে বসে আছে। কাউকে নামাজ পড়তে দেখলে ও নামাজের বিছানায় এসে এভাবে বসে থাকে। এত বেশি হাত পা কাঁপতেছিল, যেটাই ধরি সেটাই ফেলে দিচ্ছিলাম। তাও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। এদিকে আমার রান্নাও কমপ্লিট। মাংস আর হচ্ছে মাছ, সাথে হচ্ছে আমি এই লইট্টা ভুনাটাও করি। এই লইট্টা ভুনাটা আমার অনেক মজা লাগে, গতকাল রান্না করছি। সবাইকে দিতে দিতে লাস্টে নিজেই তেমন ভাগে পাইনি, তো আজ তাই আবার রান্না করলাম। পোলাও দিয়েও কিন্তু এই লইট্টা ভুনাটা খেতে আমার অনেক ভালো লাগে। পোলাওটাও রান্না হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। তো এখন সবাইকে খাবার দিয়ে দিব। সবাইকে খাবার বেড়ে দিয়ে এখন নিজের খাবারটা নিয়ে বসলাম। একটা কথা আপনাদের শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার ডেইলি ব্লগগুলো আমি ফেসবুক পেজে আপলোড করি। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার পেজে ভিজিট করতে পারেন। আশা করি আমার ডেইলি ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কিছুদিন যাবত আমি অসুস্থ থাকার কারণে আমি চ্যানেলে তেমন ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমার ভিউজ একদম কমে গেছে। আপনাদের সহযোগিতা আমার খুব ইম্পর্টেন্ট। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি কখনোই সামনে আগাতে পারবো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।